প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য কথা বলতে যাচ্ছি যেটা জানলে আপনি আর কোনোদিন দোয়া করতে নিরুৎসাহিত হবেন না। আর তা হলো দোয়া করার সঠিক নিয়ম। অনেকেই বলে, আমি তো অনেক দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি দোয়া করেছেন ঠিকভাবে? চলুন আজ জানি কেমন হলে দোয়া হয় কবুল, আর কেমন হলে তা আকাশে ঝুলে থাকে। দোয়ার গুরুত্ব। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। দোয়া হচ্ছে একমাত্র ইবাদত যেখানে বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, যেখানে কোনো মাধ্যম লাগে না, লাগে শুধু একান্ত ভালোবাসা আর কান্না। দোয়া করার সময় হচ্ছে: ১. তাহাজ্জুদের সময়, ২. সিজদার সময়, ৩. আজানের পর ও নামাজের মাঝে, ৪. জুমার দিনে আসর থেকে মাগরিবের মাঝখানে, ৫. রোজাদারের ইফতারের আগে, ৬. বৃষ্টির সময়, ৭. অন্যের জন্য দোয়া করার সময়। প্রিয় দর্শক, যদি তুমি সত্যি চাও দোয়া কবুল হোক, এই সময়গুলোতে দোয়া করো, কারণ এই সময়গুলোতে আসমান খুলে যায়। ফেরেশতারা বলে, আমিন, হে আল্লাহ, এই বান্দার দোয়া কবুল করো। দোয়া করার আগে কিছু সুন্দর আদব আছে যা মেনে চললে দোয়া হয় অনেক বেশি প্রভাবশালী। ১. প্রথমে অজু করে পরিষ্কার হও। ২. কিবলামুখী হয়ে বসো। ৩. হাত দুটি উঠাও যেন এক ভিখারির মতো। ৪. শুরু করো আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৫. এরপর দুরূদ শরীফ পাঠ করো। তারপর ৬. তোমার চাওয়া দোয়াটা চাও। ৭. শেষে আবার দুরূদ শরীফ ও আল্লাহর প্রশংসা করো। এই হলো দোয়ার শুদ্ধ নিয়ম। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তোমরা তোমাদের প্রভুকে ডেকো বিনয় সহকারে ও গোপনে। সূরা আরাফ। তাই দোয়া কখনো চিৎকার করে নয়, বরং বিনম্রভাবে চোখে অশ্রু নিয়ে হৃদয় ভাঙা অবস্থায় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি দোয়া কবুল হওয়ার চিন্তা করি না, আমি শুধু দোয়া করার তাওফিক পাওয়াকে বড় নিয়ামত মনে করি। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না, কারণ আল্লাহ জানেন কখন, কিভাবে আর কোনটা তোমার জন্য ভালো। হাদিসে এসেছে, আল্লাহ বান্দার দোয়া ৩ ভাবে কবুল করেন: ১. সঙ্গে সঙ্গে, ২. পরে, ৩. বিপদ দূর করে দেন। তাহলে কখনো হতাশ হবেন না, বরং বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমার জন্য উত্তম কিছু রেখেছেন। দোয়ায় কিছু জিনিস আছে যা করলে দোয়া কবুল হয় না। ১. অন্যায় বা হারাম কিছু চাওয়া। ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া। ৩. দোয়া শেষে বলো না, আমার দোয়া তো কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধৈর্য হয় তার দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার আসল রহস্য হলো আন্তরিকতা, অশ্রু, একান্তে আল্লাহর কাছে ফিরে যাওয়া। যখন তুমি গভীর রাতে নামাজ শেষে চোখ ভিজিয়ে বলবে, হে আল্লাহ, আমি ব্যর্থ, আমি অসহায়, শুধু তুমি আমার ভরসা, তখন আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তো তোমারই জন্য জেগে আছি। চলুন সবাই একসাথে বলি, হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ, দয়া, ক্ষমা ও সন্তুষ্টি প্রার্থনা করছি। প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে একবার হলেও আজ রাতে একান্তে বসে দোয়া করুন, কারণ হয়তো আজই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।